আজ আমি নৈহাটির বড়মার এই বছরের পূজা সংক্রান্ত যাবতীয় তথ্য তুলে ধরব, যেমন পুজোর নির্ঘণ্ট সময়সূচি, দণ্ডি কবে কাটবেন, পুজোর অঞ্জলি কখন হবে এবং পুজোর পরে ভোগ প্রসাদ কোথায় ও কখন পাবেন, বড়মার মূল মন্দির পুজোর সময় আদৌ খোলা থাকবে কিনা তার যাবতীয় তথ্য এই ভিডিওতে পেয়ে যাবেন। এছাড়াও বড়মার ছোট বোন ছোট মা সম্পর্কেও আমরা কিছু তথ্য জেনে নেব, যেই ছোট মার পুজো এই ছোট্ট খুদেদের প্রচেষ্টায় হয়ে থাকে। বড়মার আগে যেন আমাদের ঠাকুরটা বেরো সব সময়। ভাসানো সমস্তটাই ছোট মা আগে যায়, তারপরে বড় মা আসে। তাহলে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। দুর্গাপুজোর শেষ হওয়ার পাশাপাশি যেন শ্যামা মায়ের পূজা প্রস্তুতিও এখন শেষের পথে। বর্তমানে গোটা বাংলায় শ্যামা পুজো বলতে আমাদের সবার আগে মাথায় আসে নৈহাটির বড়মার কথা। প্রতি বছর তিনি মন্দিরে পূজিতা হলেও বছরের এই একটা দিনই তিনি বৃহৎ আকারে ভক্তদের সামনে এসে উপস্থিত হন। যদিও আপনারা জানেন, তবুও আবার বলে দিই যে বড়মার মন্দিরে কিংবা বড়মার বড় কালী পুজো দেখতে আপনারা কিভাবে আসবেন। যারা শিয়ালদা থেকে আসছেন তারা কৃষ্ণনগর, রানাঘাট, কল্যাণী সীমান্ত এবং নৈহাটিগামী যে কোনো ট্রেন ধরে চলে আসতে পারেন নৈহাটি জংশনে। স্টেশন থেকে বেরিয়ে নৈহাটি ফেরিঘাটের রাস্তা ধরে পৌঁছে যান বড়মার মন্দিরে। কিংবা যারা হাওড়া স্টেশন দিয়ে আসবেন তারা ব্যান্ডেলগামী যে কোনো একটি ট্রেন ধরে চলে আসুন চুঁচুড়ায়। সেই চুঁচুড়ার বড়মার ফেরিঘাট থেকে গঙ্গা পারাপার করেই চলে আসুন নৈহাটি ফেরিঘাটে। এই ফেরিঘাট থেকে স্টেশনের রাস্তা ধরে সোজা চলে গেলে 1 মিনিটের হাঁটা পথে ডান দিকে বড়মার মন্দির পাবেন। তবে কালী পুজোর দিন এই মেন রাস্তাটা শুধু বাহির পথ হিসেবে ব্যবহার করা হয় দর্শনার্থীদের জন্য। প্রবেশ পথের জন্য অপর একটি রাস্তা দিয়ে নৈহাটির ঘাট হয়ে 1 কিলোমিটারের হাঁটা পথে পৌঁছে যাবেন বড়মার মূল পুজো স্থানে। এই বছরের বড়মার পুজোর যাবতীয় তথ্য তো জানবো, তবে তার আগে দেখে নেব বড়মার ছোট বোনের পূজা প্রস্তুতি কতটা দূর এগিয়েছে। বড়মার মন্দিরের ঠিক একদম ডান পাশে এই ছোট মায়ের পুজো হয়ে থাকে। চলুন তাদের এই বছরের পুজো সম্পর্কে জেনে নেওয়া যাক। তোমরা কত বছর ধরে করছো? আমরা বিগত 10 বছর ধরে পুজোটা করছি। তোমরা নিজেরাই ঠাকুর বানাও? তুমি বললে আমরা সব বন্ধুরা একসাথে ঠাকুর বানাই এবং আরো কিছু কিছু আছে, যেরকম ও আমাদের মধ্যে আরেকজন যিনি আমাদের মায়ের হাতে চাঁদমালাটা বানায়। শুনছো? হঠাৎ করে এরকম ভাবনা কিভাবে, মানে বড় মার পরেই কি এরকম ছোট মায়ের পুজো হবে, মানে এরকম কোনো ইচ্ছা ছিল, মানে আমরাও এভাবে পুজো করব? না, আমরা হচ্ছে ছোটবেলা থেকে ইয়ার্কি ইয়েতে খেলা ইয়েতে আমরা ছোটবেলায় এরকম বানাতাম, ছোটবেলা থেকে পুজো করতাম। তারপর থেকেই এবার আরো যত বড় হলে এবার তখন আরো গার্জেনরা বললো যে এরকম ভাই খেলা করিস না, আরো ভালোভাবে পুজোটা কর, তোদের আরো ভালো হবে। এই নিয়ে আমরা আরো তোমাদের এখানে ভোগ প্রসাদ সব অ্যালাউ পাওয়া যায়? সব দেওয়া হয়। ঠাকুর কতদিন থাকে? ঠাকুর হচ্ছে আমাদের 20 তারিখে পুজো, 20 তারিখ থেকে পুরো 25 তারিখে হচ্ছে 24 তারিখে বিসর্জন, পুরো এই কদিন থাকে। 24 তারিখে বিসর্জন হবে। বড় মার কতক্ষণ পরে হয়? বড় মা তো আগে হয় আমরা জানি, কিন্তু আমাদের একটা ব্যাপার আছে যেটা বড়মা থেকে বলবো কি, বড়মার থেকে সাপোর্ট দেয় যে বড়মার আগে ছোট মা বেরোয়। ও আচ্ছা, মানে বড় মার সমিতি থেকেই তোমাদেরকে সাপোর্ট করা হয়? হ্যাঁ, আমাদেরকে বলা হয়েছে যে বড়মার আগে যেন আমাদের ঠাকুরটা বেরোয় সব সময়। আমরা বিগত 8 বছর হয়ে গেছে। সেটা ঘট নিয়ে আসা থেকে শুরু করে ভাসানো সমস্তটাই ছোট মা আগে যায়, তারপরে বড় মা আসে। অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলে থাকার জন্য। পুজোর আগাম দীপাবলির শুভেচ্ছা সবাইকে। জয় ছোট মাই জয়। ছোট্ট খুদেদের এই ছোট্ট প্রয়াসে মা বড়মাই যেন ছোট মা রূপে সেজে উঠছেন। তাই নৈহাটিতে ছোট মার পরেই কিন্তু বড় মাকে বিসর্জন দেওয়া হয়। তাই এবারে বড় মা দেখতে আসলে ছোট মাকেও দেখে যাবেন। এইবার আমরা দেখে নেব বড়মার এই বছরের পুজোর নির্ঘণ্ট সময়সূচি। বড়মার মূল মন্দির কিন্তু 18 তারিখ থেকে 25 তারিখ পর্যন্ত সর্বসাধারণের জন্য বন্ধ থাকবে। 26 তারিখ রবিবার থেকে পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী মন্দিরে পুজো নেওয়া হবে। বার্ষিক পুজো উপলক্ষে 10ই অক্টোবর থেকে 31শে অক্টোবর পর্যন্ত মন্দিরে বসে প্রসাদ গ্রহণ বন্ধ থাকবে। বড়মার অমাবস্যার পুজো শুরু 20শে অক্টোবর রাত্রি 12টা থেকে। এক্ষেত্রে আমি বড়মার বড় কালী প্রতিমার কথা বলছি। দণ্ডির সময় হলো
হলো ওই দিন সোমবার ভোরবেলা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত। পুষ্পাঞ্জলি শুরু হবে রাত্রি 2:30 পুষ্পাঞ্জলি দিতে নিজেরা অবশ্যই ফুল বেলপাতা সঙ্গে নিয়ে আসবেন। অঞ্জলির শেষে ভোগ বিতরণ করা হবে সুষমা অ্যাপার্টমেন্ট ও জগবন্ধু মোড় সংলগ্ন পুকুর পাড়ে। ভোগ বিতরণের সময় হলো 20 তারিখ রাত্রি 3টে থেকে 21 তারিখ সকাল 10টা পর্যন্ত। সন্দেশ বিতরণ করা হবে নৈহাটি নরেন্দ্র উচ্চ বিদ্যানিকেতন ও নৈহাটি মহেন্দ্র উচ্চ বিদ্যালয়ে। এক্ষেত্রে বলে রাখি, কুপন ছাড়া কিন্তু সন্দেশ প্রসাদ পাবেন না। 21শে অক্টোবর থেকে 23শে অক্টোবর পর্যন্ত বড়মার নিত্য পূজার সময় দুপুর 2টো এবং সন্ধ্যা আরতি ও শীতলী ভোগের সময় হলো রাত্রি 9টায়। 24শে অক্টোবর সকাল 7টায় বড়মার নিরঞ্জন পূজা ও দধিকর্মার ব্যবস্থা করা হবে এবং ওই দিন বিকেল 4টে মায়ের প্রতিমার বিসর্জন দেওয়া হবে। আজকে এইটুকুই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে যাবেন। আর এই বিষয়ে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।